আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আচ্ছা দাদু, আপনাদের দোকানের ওই কর্মচারীটা সেই যে বিশ্বাসঘাতকতা করে আপনাকে লুটতেই ছিল, তার কোনো যোগাযোগ নাই তো এতে? আমার মন বলছে ওই পুরো লোকটা না দড়িটা কেটেছে। আমাদের ওই শিগগিরই ওই পুরো লোকটাকে খুঁজে বার করতে হবে। এক্ষুনি আমাদের অডিটোরিয়ামের সিসিটিভি ফুটেজটা নিয়ে এসো তো। এই লোকটাই ছিল। লোকটাকে চেনা যাচ্ছে না, ছদ্মবেশ ধরে রয়েছে, আর বেছে বেছে আর কেউ নয় তোকেই টার্গেট করেছে। মানে তো ওই লোকটাই যে বারবার টার্গেট করছে আমাকে মারার জন্য। কিন্তু কে ওই লোকটা, কে সে? দাদু, কেউ একেবারে টার্গেট করে না আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছে। এই বিষয়টা আমার কাছে না একেবারে জলের মতো পরিষ্কার বটে। প্রথমে রায়নের ওপর অ্যাটাক, তারপর কাকাবাবুকে ফাঁসাইবার চেষ্টা, তারপর আবার আজ। দাঁড়াও, রায়নের উপর অ্যাটাক মানে? কি বললি তুই? এর আগেও রায়নের উপর অ্যাটাক হয়েছে? কিরে পারুল, কথা বলছিস না কেন? বল। ও দাদু, কথা কেন আপনাদেরকে আগে বলি নাই, কারণ আপনারা টেনশন করবেন। কিন্তু আগেও না রায়নকে গুলি করবার চেষ্টা করা হয়েছিল। বলিস কি রে? তারপর আমি চলে আসাই ওই লোকটার কিছু করতে পারে নাই। তারপর কাকাবাবুর ঘটনাটা আপনাদের সবারই জানা। একইভাবে বুড়ো লোকের ছদ্মবেশ ধরে এইছে আমাদের পরিবারের ক্ষতি করবার লেগে। আমার তো এখন থেকে পালপিটেশন শুরু হয়ে যাচ্ছে। পারুল, কি বলছো কি? এই থামো। টেনশন শুরু হচ্ছে, বুক ধড়ফড় করছে। এসব দুর্বলতা আমার সামনে দেখাবে না তোমরা। এই জন্য বাড়ির কোনো মেয়েকে আমি এখানে আসতে দিইনি। নিহাত তোমাদের ঠাম্মি আমার সাথে থেকে শক্তবক্ত হয়ে গেছে। তাই পারুলকে দেখেছ? বিপদের সময় কোনোদিন ও কোনো দুর্বলতা দেখিয়েছে? শান্ত মাথায় বুদ্ধি কাটিয়ে সবকিছু সলভ করেছে। নিজের সাহস দেখিয়ে পরিবারকে বিপদ থেকে উদ্ধার করেছে। যে কোনো পুরুষ ওর কাছে হার মানবে, এমন স্থির মস্তিষ্কের মেয়েও। এই জন্যই ওকে আমি এত ভরসা করি। পারুল দিদি, একটা কথা আমাকে বলতো, এমন ভাবে আমাদের ক্ষতি করার জন্য কে উঠে পড়ে লাগতে পারে? সেটা তো আমিও ভাবছি দাদু, তবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। সমীরণ ঘোষাল? না না কাকাবাবু, সমীরণ এই লোকটা নয়। সমীরণের তো ওই নেশা করে করে ঘেলুগুনা সব একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এই ফোন ক্লোন, সিসিটিভি অপারেশন, এত নিখুঁত ছদ্মবেশ, এইসব বুদ্ধি নয় সমীরণ ঘোষালের মাথায় খেলবে নাই। ও গায়ের শয়তান বটে। ও দা দিয়ে কাউকে কুপাই দিতে পারে, কাউকে জলে ডুবাই মারতে পারে। ও এইসব পারবে নাই।
বাট হু দাদু, কার এত রাগ থাকতে পারে আমাদের ফ্যামিলির উপরে? আচ্ছা, আমাদের পরিবারের উপরে রাগটা বিজনেস থেকে শুরু হয়নি তো? আচ্ছা বাবা, রিসেন্টলি আমাদের বিজনেস কোনো রাইভাল তৈরি হয়েছে? মানে মার্কেটে কি নতুন কোনো বিজনেস আসছে যারা আমাদের মনোবলটাকে ভাঙতে পারে? এই রায়ান, এমনটা তো হতে পারে বল? আমার সেটা মনে হয় না। পুরনো যারা আছে তারা চিরকাল আমাদের সাথে একটা হেলদি কম্পিটিশন করে ব্যবসা করে এসছে। আমাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে ওদের। তারা প্রত্যেকে আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। আর নতুন যদি কেউ ব্যবসা শুরু করে, সে হানাহানি মারামারি দিয়ে ব্যবসা শুরু করতে যাবে কেন? একটা কথা মাথায় রেখো, বিজনেসের বেসিক এথিক্সটা না থাকলে কেউ ব্যবসায়ী হয় না। আচ্ছা দাদু, আপনাদের দোকানের ওই কর্মচারীটা, সে যে বিশ্বাসঘাতকতা করে আপনাকে লুটতেই ছিল, তার কোনো যোগাযোগ নাই তো এতে? তপন, তপন তো মারা গেছে। দাদু, ওই পরিবারেরই কেউ ফিরে আসে নাই তো বদলা নিবার লিগে? এতদিন পর? আসতেই পারে, হয়তো এতদিন আমাদের লোকেশন ট্র্যাক করতে পারে নাই, এখন পেরেছে। কিছুই অসম্ভব লয় দাদু। এতদিনের পুরনো অভিশাপ আবার ফিরে এলো। এই পসিবিলিটি আমাদের চেক করা লাগে দাদু। আচ্ছা, ওরা কোথায় থাকতো? হাটগোবিন্দপুর বলে একটা জায়গায়। রায়ন, আমাদের ওখানে যাওয়া লাগে। আমার মন বলছে ওই তপন বাবুর বাড়িরই কেউ না ফিরে এসেছে, নাহলে গোটা বসু বাড়ির ওপর এভাবে আক্রোশ জন্মা তোলায়। দাদু, আমাদের ওখানে সিকিরি যেতে হবে, নাহলে ওই লোকটা কোথা থেকে কার ওপর কি ক্ষতি করবে সেটা স্বয়ং বাবা ভুবনেশ্বরী জানেন। আমাদের কালই হাটগোবিন্দপুর যেতে হবে। কি বলছো কি পারুল? আরে পরশু থেকে তো আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু। রায়ান, আমাদের কাছে এই পরীক্ষাটা আরো বেশি জরুরি বটে রায়ন। সেমিস্টারের পরীক্ষা আমাদের কেরিয়ার গড়ে দেবে ঠিকই, তবে এই পরীক্ষার সঙ্গে গোটা বসু বাড়ির প্রাণ জড়ায় আছে। মলার, পারুল একদম ঠিক বলছে। এইভাবে ভয় ভয় থাকলে চলবে না। সেমিস্টারে সাপ্লি পেয়ে গেলেও সেটা নেক্সট সেমিস্টারে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু পরিবারের কারো কোনো ক্ষতি হলে সেই ক্ষতির পূরণ কোনোদিনও হবে না। দাদু, আমি কাল সকালেই পারুলকে নিয়ে হাটগোবিন্দপুর যাব। সেখানে একসাথে মিলে দেখব আমাদের অ্যাটাকারের কোনো খোঁজ পাওয়া যায় কিনা।